সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাকে দেখাবো আপনারা কিভাবে ভোটার স্থানান্তরের অথবা স্থান পরিবর্তনের ফর্মটি কিভাবে পূরণ করবেন এবং সঠিক নিয়ম। ঠিক আছে, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো এবং বিস্তারিত আলোচনা করব এবং কি কি কাগজপাতি লাগবে সেটাও আপনাকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন, কেউ স্কিপ করবে না। তো বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটি ইন্ট্রো। প্রথমে আপনাকে ভোটার ফর্মটি সংগ্রহ করতে হবে স্থানান্তরের। ঠিক আছে, আপনার নির্বাচন অফিস অথবা যে কোনো ফটোকপির দোকান থেকে কিন্তু এই ফর্মটা নিতে পারেন অথবা নিজেই অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, তো ডাউনলোড কিভাবে করবেন আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওই ভিডিওটা দেখেও ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, তো প্রথমে দেখেন ফর্মটা এরকমভাবে আমি পূরণ করছি। ঠিক আছে, প্রথমে আপনার থানা এবং ফর্মটি দেখেন এরকম হবে, তারপর এখানে থানা উপজেলা আপনাকে লিখতে হবে। ঠিক আছে, বরাবর প্রাপক বা ঠিক আছে, তারপর আপনার আইডি কার্ডের নামটা এখানে লিখতে হবে, তারপর আইডি নাম্বার লিখবেন, তারপর জন্ম তারিখ লিখবেন। ঠিক আছে, স্থানান্তরের কারণ, ঠিক আছে, যে ঠিকানা আপনার আইডি কার্ডের ঠিকানাটা আছে সেই ঠিকানাটা কিন্তু 4 নম্বরে দিয়ে দেবেন। ঠিক আছে, আমি যেভাবে পূরণ করছি আপনারা সেভাবে কিন্তু দিয়ে দেবেন। ঠিক আছে, আমি ভিডিওটাই খুব জোরে বলতেছি কারণ আমার সময় শর্ট, ওর জন্য একটু জোরে করতেছি। ঠিক আছে, এখন যে এলাকায় আপনারা ভোটটা ট্রান্সফার করবেন সেই এলাকার নাম ঠিকানা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, 5 নম্বরে যে ইনফরমেশনটা আছে সেটাই কিন্তু বসিয়ে দেবেন, একটুও চেঞ্জ করবেন। ঠিক আছে, ভোটার এলাকার নাম্বার আপনার যদি না জানেন তাহলে আপনার চেয়ারম্যান মেম্বারের কাছ থেকে জানিয়ে নেবেন। ঠিক আছে, তারপর ভোটার এলাকার নাম, গ্রামের নাম, আপনার ওয়ার্ড কত, আপনার নিজে একটা ফোন নাম্বার, তারপর ডাকঘর এবং আপনার পোস্ট কোড সেটা দিয়ে দেবেন। ঠিক আছে, এবং কারণ 5 বছর। ঠিক আছে, এভাবে ফর্মটা এখানে সম্পূর্ণভাবে এবং চেয়ারম্যান মেম্বারের স্বাক্ষর নিয়ে নেবেন আপনার ফর্মের মধ্যে। ঠিক আছে, এবং কি কি কাগজপাতি লাগবে সেটাও কিন্তু এখানে লিখে দেওয়া আছে ফর্মের। ঠিক আছে, তো এখানে দেখেন যার আবেদন তাকে সিগনেচার করতে হবে এবং চেয়ারম্যান মেম্বারে সিগনেচার নিতে হবে। ঠিক আছে, আমি যেরকম ফর্মটা হচ্ছে সেভাবে কিন্তু আপনাকে নিতে হবে। ঠিক আছে, আমি এটা কিন্তু শর্টকাটে দেখাইতেছি। ঠিক আছে, আপনারা ফর্মটা দেখলেই হবে। প্রথমে আপনাকে একটা প্রত্যয়ন ম্যানেজ করতে হবে। ঠিক আছে, প্রত্যয়নের পর একটা চৌকিদারি কর বা বাড়ি ভাড়ার ট্যাক্সের রসিদ, তারপরে আপনার ইউনিয়ন পরিষদ থেকে একটা কাগজ নেবেন চেয়ারম্যান প্রত্যয়ন, তারপর আপনার নিজের আইডি কার্ডের ফটোকপি একটা নেবেন, তারপর এখানে দেখেন বাপ মায়ের বা নিজের বউয়ের একটা আইডি কার্ডের ফটোকপি নেবেন, তারপর একটা বিদ্যুৎ বিলের কপি নেবেন। ঠিক আছে, নেওয়ার পর আপনার জন্ম নিবন্ধন কার্ডের একটা কপি নেবেন। ঠিক আছে, তো যখন এই সমস্ত কাগজগুলো আপনার ম্যানেজ করা হয়ে যাবে, ফর্মটা আপনি সম্পূর্ণভাবে পূরণ করবেন এবং কিভাবে পূরণ করবেন এই ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অনুরূপ ওই ভিডিওটা দেখে পূরণ করতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা আপনার ফর্মটা কীরকম হবে সেটাই আমি এখানে দেখালাম এবং কি কি কাগজপাতি লাগবে সেটাই দেখালাম। ঠিক আছে, এখন সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনার কিভাবে ফর্মটি পূরণ করবেন আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখানে ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন, সম্পূর্ণ প্রসেসটাই দেওয়া আছে। ঠিক আছে, তো বন্ধুরা বেশি কথা বাড়াবো না, এখানে ভিডিও শেষ করতেছি। আরও পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।